হরে কৃষ্ণ। আজকের মশলাটা কিন্তু একটু স্পেশাল হবে, কারণ আজকে রান্না করব বাঁধাকপির দই কোপ্তা। তো দেখো এখানে কি কি নিলাম। আমি তিল নিয়েছি, কাজু, কিশমিশ, বাদাম, টমেটো, কাঁচা জিরে, আদা। তো সব কিছু এখন পেস্ট করে নিচ্ছি। এত কিছু আজকে আর শিলনোড়াতে করলাম না। কি সুন্দর হয়েছে কালারটা। এইবার আমি বাঁধাকপিটা বানাতে বসে গেছি। আর বাঁধাকপি বানানোর সময় কিন্তু খেয়াল রাখতে হবে, যেহেতু এটা দিয়ে বড়া মতো হবে, তাই খুব কুচি 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 করে একদম সরু সরু করে কাটতে হবে, বানাতে হবে। তো যাই হোক, খুব সময় লেগে গেছিলো আমার এই বাঁধাকপিটা বানাতে। অনেক ধীরে ধীরে করেছিলাম। এটা দিয়ে তো আর এটা সিদ্ধ করব না, কিছু করব না, এই একদম গোল গোল হবে, তাই খুব সরু সরু করে বানাতে হবে। তো আমি নুনের সাথে আগে একটু মেখে নিলাম। মেখে দিয়ে একটু রেখে দিলে দেখা যাবে যে এটা একটু মজে মজে গেছে। এখন ভালো করে মাখছি। মাখানোর পরে মাঝখানটা একটু ফাঁকা করে একটা বাটিতে বসিয়ে রাখবো। অনেকটা জল ঝরে কমে থাকবে। এটা একটু শক্ত শক্ত হবে, একদম ঝোলা ঝোলা হবে না। অনেকটা জল ঝরার পরে এবার আমি ওইটাতে আর মাখবো না, কারণ ওইটা তো ঝুড়ি সব পড়ে যাবে। এখন নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার একটু নিলাম, তারপরে বেসন, তারপরে আমি একটু আটাও নিয়েছিলাম, কারণ আমার মনে হলো যদি খুলে খুলে যায় বড়াগুলো ভালো হবে না। আর ওইদিকে তেলটা গরম হতে থাকলো, একটু নুন, হলুদ আর ভাজা মশলা। তো সব কিছু দিয়ে দেখো মাখাটা একটু শক্ত শক্ত হচ্ছে। এক্সট্রা কোনো জল নিলাম না। ওইগুলোতে যা হয়েছে সেটাই, এই যে বললাম না একটু আটা নিয়েছিলাম, আটা কিন্তু বেশি নেইনি, তাহলে কিন্তু ওই কোপ্তাতে গন্ধ আসবে। সামান্য পরিমাণ নিয়েছিলাম। বেসনটা আর কর্নফ্লাওয়ারটাই বেশি নেব। এবার আমার মেড বাই সুজাতা যেই মশলা, সেটা আমি নিয়ে নিলাম। এবার দেখো আমি এটা পাকোড়া করছি। একটু সুন্দর করে গোল গোল করে সাইজ মতো করে নেবে। উল্টাপাল্টা সাইজ হলেও কিন্তু একদমই ভালো লাগবে না। প্রথমে যেই বড়া দুটো দিলাম সেটা একটু বেশি হয়ে গেছিলো, বাকিগুলিও মোটামুটি বেশি করে। একটু তিলকটা আমার অয়েলি স্কিন, তাই চলে যায় বারবার। আমার কপালে তিলক না থাকলে একটু ভাল লাগে না, পরে আবার দিয়ে আসলাম। এবার বড়াগুলো কিন্তু আস্তে আস্তে করে নিতে হবে, একটু বেশিই করতে হবে, যেন 12 আনি না 14 আনির মতো হয়ে যায় সেই রকম। কারণ ঝোলে খুব একটা দিয়ে সিদ্ধ করা যাবে না, তাহলে কী করে খুলে খুলে যাবে। এইবার মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর আজকেই আমি প্রথম তিল বাটা, মানে তিল সাথে দিলাম, সাদা তিল পেস্ট করে। আমার যে ভক্ত যা আছে, আমার বড় দিদি, ওনাকে দেখি যে অনেক রান্নাতেই তিল বাটাটা ইউজ করে, তো আমি আজকে তাই ওনাকে স্মরণ করে একটু তিল বাটা নিয়ে নিলাম। এইবার আর ওই মশলাটা হয়ে গেল পরে টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দিয়েই কিন্তু বেশি কষাবে না। পরে বড়াটা দিয়ে দিয়েছি আমি। আর খুব খুন্তি দিয়ে নাড়তে ভয় লাগছিলো, বড়াগুলো যদি খুলে খুলে যায়, তাই একটু ঝাঁকা ঝাঁকা দিয়ে দিচ্ছি। এইবার দেখো তরকারির কালারটা নামালাম পরে অসাধারণ। মানে তোমরা করো, তাহলেই বুঝবে। হরে কৃষ্ণ।